আজকে আমরা এই শপিং মলটিতে কিছু মূর্তি দেখতে পেলাম এবং দেখা যাচ্ছে কিছু অ্যান্টিক ঘড়ি সহ অ্যান্টিক চীনামাটির পাত্র। এগুলি চাইনিজদের বিভিন্ন গড বা দেবতার মূর্তি এবং এগুলি বেশ উচ্চমানে বিক্রি হয়ে থাকে। যেহেতু আমার এসবের সাথে তেমন একটা ডিটাচমেন্ট নেই, তো সঙ্গত কারণেই আমি দামগুলির ব্যাপারে জানবো না, কিন্তু এর সৌন্দর্য দেখতে কিন্তু কোনো বাধা নেই। খুব সুন্দরভাবে কারুকাজ করা, যেগুলি দেখলে যদি শৈল্পিক বিচারে আমরা দেখি অত্যন্ত সুন্দর। ধর্ম অন্য বিষয় আর শিল্প অন্য বিষয়। এগুলির সাথে ধর্ম জড়িয়ে থাকলেও একটি শৈল্পিক বিষয়ও রয়েছে। একটি পুরনো মুভিতে শুনেছিলাম কাদের খান ডায়লগ দিয়েছিলেন, कोई मूरत को पूछता है, कोई सीरत को पूछता है। মানে পূজা होता ही ऐसा चीज, কেউ মূর্তি দেখে পূজা করে আর কেউ মূর্তি নয়, ঈশ্বরের সিরাত বা গুণাবলীকে তাকে না দেখে পূজা করে। ওয়েল, আমরা দেখতে পাচ্ছি এগুলি বিভিন্ন থরে থরে সাজানো এবং দোকানটি বর্তমানে বন্ধ রয়েছে। এবং আমি পাশে কথা বলে জেনেছি যে এগুলি কিনতে হলে আগে থাকতে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। এগুলি তার বিক্রির জন্য নয়, বিক্রির জন্য অন্য জিনিস আপনি কিনতে পারবেন, কিন্তু এগুলি যেগুলি এখানে রয়েছে সেগুলি তার ডিসপ্লে ওয়ানলি। সেটা যেটাই হোক, প্রত্যেকটা দোকানে একটি ডিসপ্লে দরকার হয়। এবং আমাদের আজকের এই যে ভিডিও, এতে আমরা দেখলাম হংকংয়ে মূর্তি ভীষণভাবে বিক্রি করা হয়, বিশেষ করে বুদ্ধা মূর্তি, লাফিং বুদ্ধা, এসব। এটা তাদের কালচার এবং ধর্মের সাথে সম্পর্কিত। ধন্যবাদ।